চুপ কর দিদি, তুই চুপ কর। এই পিয়া, তোর কোনো কথা শুনবো না। তোদের প্রশ্রয়তে এত আমার সঙ্গে ঝগড়া করছে। আমি ঝগড়া করি? তুমি ঝগড়া করো। সবাই বলে আমি এলেই তোমার অত রাগ হয় কেন? বেশ করবো, আমি আসবো। এটা বিকাশদার বাড়ি। বিকাশদা আমাকে যতবার আসতে বলবো আমি ততবার আসবো। কি বলছো জুলি? তুমি আমার বাড়িতে আমাকে বলছো? তোমার এত বড় সাহস! হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। এখন তো দেখছি বৌদিরা কেউ ওঠেনি। যাই আমি দেখি তাড়াতাড়ি করে একটু কাজকর্ম যদি করতে পারি কিছু। বৌদিকে একটু রাগিয়ে দেওয়া যাবে। বৌদির জামা কাপড় সব পরেছি, বৌদির মতন সেজেছি। বৌদি আজ রাগ করবেই। এই বৌদিকে রাগাতে আমার খুব ভালো লাগে। আজকে ওদের কাউকে ডাকবো না, সব কাজ আমি গুছিয়ে রাখবো। দেখি বৌদি উঠে কি বলে। বৌদি উঠে খুশি হয়ে যাবে না রাগ করবে দেখি না। যাই আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে রাখি। বৌদি উঠে খুশিও হয়ে যেতে পারে। দেখি না, করেই রাখি না। বালতিটা জলটা আগে ভরে নিই, তারপর বাসনগুলো মাজবো। ও হে হে, কড়াটা কি পুড়ে গেছে, কি করে মাজবো? বাসন তো মাজতে চলে এলুম, আমি এসব কড়া ফড়া পোড়া মাজতে পারি না। দেখি মাজতে পারি কি। এইসব কাজ করতে করতে না আমার বেশ লাগছে, মনে হচ্ছে আমি যেন বউ। এই বাড়িটা তো আমারই হওয়ার কথা ছিল। সব যদি ঠিকঠাক থাকতো এই বাড়ির বউ তো আমিই হতুম, বিকাশের বউ তো আমিই হতুম। কিন্তু আমার ভাগ্য, সেই সময় আমি চলে গেলুম, বিকাশও ভুল বুঝলো। ও বাবা, আমার উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। কি করে যে কাজকর্ম করব। না, দেখছি তো পিয়া মহারানী উঠে সব কাজকর্ম করে রেখেছে। এই পিয়া যতদিন না শ্বশুরবাড়ি যাচ্ছে ততদিন আমার সব কাজকর্ম পিয়াই করে। উঠতে দেরি হলে কিছু মনেই হয় না। বনিকে দিয়ে আমার কোনো কাজকর্ম হয় না। না, আমি পুকুর পাড়ে গিয়ে দেখি। পুকুর পাড়ে বাসনের আওয়াজ হচ্ছে। কালকে কড়াটাই পুড়ে গেছিলো। আমি যাই, পিয়ার থেকে নিয়ে মেজেই নিই বাসনগুলো। ও বাবা, এটা আমি কি দেখছি? কে বাসন মাজছে? এ তো জুলি। বাবা, জুলি আবার কখন আমার শাড়ি গয়না পরেছে? জুলি আমার মতন সেজেছে। আমি যদি এই বাড়িতে আসতুম, এগুলো সব আমার নিজেরই হতো। কি আমি শুনছি সকালবেলায়? জুলি মনে মনে কি এখনো বিকাশকে পছন্দ করে নাকি? তো আমাকে খেয়ালই করেনি, আনমনা হয়ে এসব কথা বলছে, তাই তো আমি শুনতে পেয়ে গেলাম। না, এদের নয়, বাড়ির সবাইকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। তাই আমি এখান থেকে নিলে মোটে বাড়ি যেতে ইচ্ছা করেই না। এই বৌদি খালি রাগ করে, তাই আমাকে বাড়ি যেতে হয়। এবারে আমি কটা দিন থেকেই যাব এদের সঙ্গে। না, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, বৌদি ওঠার সময় হয়ে গেছে। ও বাবা, বৌদি তো ওই তো। বৌদি আবার কখন এলো? বৌদি চলে যাচ্ছে কেন? বৌদি, বৌদি এধারে এসো, দেখো তোমার সব কাজকর্ম করে দিয়েছি আজকে। হ্যাঁ ভাই, আমি তো দেখতেই পাচ্ছি। তুমি কেন কাজকর্ম করতে গেলে? আমার কাজ তো আমি করব। তোমাকে কে কাজ করতে বলেছে? তুমি তো এই বাড়ির অতিথি। অতিথি আবার কেউ কাজকর্ম করে? তুমি এসেছো, থাকবে, খাবে, তোমার সময় হবে, তুমি চলে যাবে। বৌদি, কি হবে? তোমার দুটো বাসনই মেজে দিয়েছি তো, আমিও পারি এসব কাজকর্ম করতে। তুমি খালি ভাবো জুলি আসে কোনো কাজকর্ম করতে পারে না। দেখো না আমি কি সুন্দর তোমার সব কাজকর্ম সেরে দিয়েছি আজকে। যা করেছো করেছো, অত আমার ভাবার সময় নেই। তুমি ভাবো তোমার হাতে অনেক সময় আছে। এই পিয়াটাও নয়, পিয়াও মোটে ওঠে না। আমি যতক্ষণ ঘুমাবো ও ততক্ষণ ঘুমাবে। মহারানীর মোটে ঘুম ভাঙে না। এই পিয়া, পিয়া, এতখানি বেলা হলো তোর এখনো ঘুম ভাঙে নে? এই বৌদিকে না রাগিয়ে দিতে আমার খুব ভালো লাগে। এই সকাল সকালই বৌদি রেগে গেল। এখনো সারাদিন বাকি আছে। ম্যাডামের হাসি আর ধরছে না। তার মানে মনে মনে জুলির এইসবই ভাবে, তাই এখানে এলে মোটে যেতে চায় না। এই সময় ভাগ্যি বিকাশ নেই। বিকাশ কাল রাত্রিই চলে গেছে। ওই দিদি, দিদি, তুই আমাকে ডাকছিস? হ্যাঁ গো মহারানী, তোমার ওটার এই সময় হলো? তুই কখন উঠেছিস দিদি? তোর সব কাজ হয়ে গেছে? তোর কষ্ট হচ্ছে যেগুলো তুই কাজ করলি কেন? আমার জন্য তো রেখে দিতে পারতিস। না গো পিয়া, আমাকে কোনো কাজ করতে হয়নি। ওই যে ম্যাডাম আছে, ম্যাডাম তাড়াতাড়ি করে উঠে সব বস্তু কাজকর্ম করে নিয়েছে। কি বলছিস দিদি? ম্যাডাম আবার কাকে বলছিস? কে সব কাজকর্ম করে নিয়েছে? ম্যাডাম তো চায় আমার জায়গায় থাকতে। দেখো গে, কখন সব আমার শাড়ি সাজগোজ সব কিছু পরে নিয়েছে। দিদি এত রাগ করছে কেন? বনি তো উঠে কাজকর্ম করবে না। দিদির শাড়ি গয়না কে পরেছে? তবে কি জুলি? জুলি দিদির সেজেছে? না, আমি কলে গিয়ে একবার দেখি তো। বাবা, এটা কে রে? জুলি, জুলি তুমি কি করেছো গো? তুমি বাসন মাজছো কেন? ওঠো ওঠো ওঠো, আমি মাজছি, তুমি ওঠো।
পিয়া, আমার তো এই তো হয়েই এসেছে, বাসন মাজা হয়েই গেছে। চলো আমি এবার চা করে নিয়ে যাবো। ঝুলি, তুমি চা করবে? আর তুমি দিদিকে রাগাওনি, দিদি এমনিই রেগে গেছে। আজকে চা আমিই করব। তুমি আর বৌদি তো প্রতিদিনই চা করো, আজকে আমার হাতে চা খাও না। জুলি, দিদিকে আর রাগিও না, যাও তুমি ওইদিকে গিয়ে বসকে যাও, দিদি খুব রেগে গেছে তোমার উপরে। না গো পিয়া, তুমি যাও, তোমার আর ছুটি, আজকে আমি সব কিছু করবো। পিয়া, আমি রান্নাঘরে গেলুম, বসো, আমি যাচ্ছি এক্ষুনি তোমার কাছে চা করে নিয়ে। জানি না আজ কি আছে বাড়িতে, দিদি তো একদম এক্ষুনি রেগে লাল হয়ে আছে, আবার চা করতে গেছে শুনলে তো আমার উপরে আরও রেগে যাবে। যাই, আমি গিয়ে একটু দিদির পাশে বসি। এই পিয়া, তুই এবার চলে এলি? তুই জানিস না চা করতে হবে? তুই আজকে চা করবে যে আমি চা করতে পারবো না আজকে, আমার মাথায় পুরো আগুন জ্বলছে, তুই জানিস না। দিদি, তুই শান্ত হ, ও একদিন করেছে তো করুক না, কি আছে তাতে? তোর ঘরবাড়ি, তোর সংসার তোকেই তো করতে হবে। পিয়া, তুই জানিস না, ও এখনো বিকাশকে মনে হয় মনে মনে ভালোবাসে। না রে দিদি, তুই ভুল বুঝিসনি, জুলি কিন্তু আর জামাইকে ভালোবাসে না। যাকে ভালোবাসে সে বাইরে থাকে রে, আমাকে সব কথা জুলি বলেছে। না রে, আমি তোদের কারুর কথা বিশ্বাস করি না, আমি নিজে কানে যেটা শুনেছি সেটাকেই তো বিশ্বাস করবো, নাকি না তোদের কথা বিশ্বাস করবো? আমার মাথাটা একদম গরম করে দিসনি। বৌদি, আর রাগ করুনি, নাও গরম গরম চা খেয়ে নাও। না গো জুলি, চা তো আমি খাবোই, সকালবেলা চা আমার হয় না, সকালবেলা আমাকে চা খেতেই হয়। না দিদি, চাটা খা, খেয়ে যদি জুলির উপর রাগটা কমে, মাথাটা ঠান্ডা হয়। ইয়া দেখো না, চা খেলেই বৌদির মাথা ঠান্ডা হয়ে যাবে। মা, তোমরা তা খাতো, তুই তা খাবো মা। এই, বাচ্চারা কেউ চা খায় না, চা খেতে হবে না। পড়া নেই এখানে, চা খেতে এসছিস, যা পড়গে যা। আমা খিদে পেয়ে গেছে, তাই তো আমি এতেছি। দিদিও চলে যাচ্ছে, দিদিরও খিদে পেয়ে গেছে। ওরে দিষ্টি মিষ্টি, কি খাবি বল? মাসিমণি, মাসিমণি, তুমি টট করে গিয়ে একটু ম্যাগি তৈরি করে এনে দাও তো, আজকে ম্যাগি খাবো। হ্যাঁ মাসিমণি, আজকে ম্যাগি করে নিয়ে এসো, ম্যাগি খাবো। এই দিষ্টি মিষ্টি, আজকে ম্যাগি খেতে হবে না, কালকে তোদের লুচি আলুর দম আছে, লুচি আলুর দম খানা। না মা, ওটাও আমি খাবো না, আজকে আমি ম্যাগি খাবোই, আমার আজকে পেটে যন্ত্রণা করতে, আমি লুচি আলুর দম খাবো না আজকে। ওরে দিষ্টি মিষ্টি, তোরা ম্যাগি খাবি তো? দেখ এক্ষুনি ম্যাগি এসে যাবে, তোরা 1 থেকে 10 গুণ ম্যাগি এসে যাচ্ছে। এই জুলি, জুলি কি ম্যাজিক জানো নাকি ম্যাগি চলে আসবে? বৌদি, বৌদি, আমি তো ম্যাজিকই জানি, তুমি দেখো না। বৌদি, আমি রান্নাঘরে যাবো আর এক্ষুনি ম্যাগি নিয়ে চলে আসবো। ওরে দিষ্টি মিষ্টি, তোরাও তো বায়না করিসনি, আমি এই গেলুম। দিদি, কি মজা, আজকে ম্যাগি খাবো বল দিদি। হ্যাঁ রে বনি, আজকে ম্যাগি খাবো। ওরে আমার দিষ্টি মিষ্টি, চ টিফিন বাক্সটা খুলে দি, এতেই আছে তোদের ম্যাগি। কেমন হয়েছে? ধুলি আন্টি, ধুলি আন্টি, কি টেস্টি হয়েছে, মায়ের থেকেও ভালো হয়েছে। কি বললি দিষ্টি? আমি 365 দিন রান্না করে দিচ্ছি, আমার রান্নার থেকে ভালো হয়েছে? কানমোলা খা, এটা দেখবি আরও ভালো খেতে। মা তুমি আমার মারতো কেন, মা মারতো কেন, মা মারতো কেন? বৌদি, তুমি অত জোরে কানমোলা দিও না, দিদি ছাড়ো ছাড়ো। এই জুলি, একদম এধারে আসবে না, আমাদের বাড়ির ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আমার মেয়েদের আমি মারতেই পারি, শাসন করতে পারি। তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও। বৌদি, আমি এক্ষুনি যাব না, আমার বিকাশদা থাকতে বলেছে, আমি থাকবোই। কি বললে তুমি? তোমাকে বিকাশদা থাকতে বলেছে? ডাকো বিকাশকে এক্ষুনি। ওরে দিদি, চুপ কর, চুপ কর দিদি, তুই চুপ কর। এই পিয়া, তোর কোনো কথা শুনবো না, তোদের প্রশ্রয়তে এত আমার সঙ্গে ঝগড়া করছে। আমি ঝগড়া করি? তুমি ঝগড়া করো, সবাই বলে। আমি এলেই তোমার অত রাগ হয় কেন? বেশ করবো, আমি আসবো, এটা বিকাশদার বাড়ি, বিকাশদা আমাকে যতবার আসতে বলবো আমি ততবার আসবো। কি বলছো জুলি? তুমি আমার বাড়িতে আমাকে বলছো? তোমার এত বড় সাহস? তোমার সাহস কম নয়, তোমাকে আজ আমি তাড়িয়েই ছাড়বো। আমাকে তুমি তাড়াতে পারবে না, আমি এখান থেকে যাচ্ছি না, আমি এখানে এখন থাকবো। তোমরা দেখছো তো দুষ্টু আর জুলির মধ্যে ঝগড়া বেঁধে গেছে কিভাবে।